বিদেশি চলচ্চিত্র বা নাটক দেখা কিংবা অন্যের সঙ্গে সেগুলো বিনিময়ের অপরাধেও মৃত্যুদণ্ড কার্যকর করছে উত্তর কোরিয়া। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার একনায়কতান্ত্রিক সরকার নাগরিকদের স্বাধীনতার ওপর ভয়াবহ দমননীতি চালু করেছে। বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা, কঠোর নজরদারি এবং মত প্রকাশের স্বাধীনতায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে দেশটির জনগণকে চরম দমননীতির মধ্যে রাখা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, গত এক দশকে উত্তর কোরিয়া সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও করা হয়েছে। দেশের নাগরিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া কোনো কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজকের পৃথিবীতে আর কোনো দেশের মানুষ এতটা নিয়ন্ত্রণের মধ্যে নেই। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার ফলকার টুর্ক বলেন, উত্তর কোরিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সরকারের নজরদারির অস্ত্র হিসেবে কাজ করছে। এর ফলে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা আরও সংকুচিত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরীয়রা আগের চেয়েও আরও বেশি দুর্ভোগ, নির্মম নিপীড়ন ও ভয় আতঙ্কের শিকার হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি সংস্কৃতি, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সিনেমা ও টেলিভিশন নাটক দেখার প্রবণতা ঠেকাতে সরকার চরম শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করছে। এর মাধ্যমে সরকার জনগণের ওপর ভয় সৃষ্টি করে নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে বলে মনে করছে জাতিসংঘ।